আসসালামু আলাইকুম দর্শক, সাশিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো আমার জিনিয়ান জাতের কোলার যে মুসাটা, সেই মুসাটা অনেক বড় হয়ে গেছে। সেই মুসাটা দেখাবো, আর দেখাবো আমার মুরগির সোনালী মুরগিগুলো অবশ্য তারা খোলামেলা কি পরিবেশে খাচ্ছে সেটা সেই নিয়ে একটু পুরা প্রতিবেদন তৈরি করব। ইনশাআল্লাহ সাথে থাকবেন। এই কলার গাছটা এত বড় হয়েছে, দেখতে পাচ্ছেন, কমপক্ষে 15 ফিট 15 ফিট উচ্চতা হাইট হয়েছে। এখনো মুসা আমরা লক্ষ্য করি নাই বা দেখতে পাই নাই, তো কখন বা কবে যে মুসা হবে আল্লাহ জানে। এত বড় হয়েছে, জানি না এটা কি কারণে হলো এত বড়। যেহেতু সপরি কলা আমাদের গ্রামের অঞ্চলে সপরি কলাটা খুবই চাহিদা বেশি, আর চারাটা খুবই কম পাওয়া যায়, এটা দূরের থেকে আনতে হবে, অথবা গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, মোকামতলা ওদিক থেকে অবশ্য চারা সংগ্রহ করতে হবে। আর ভিডিওটা দেখলে অবশ্যই কেউ কমেন্ট করে জানাবেন যে কারো কাছে সপরি কলার চারা পাওয়া যায় কিনা। কারণ সপরি কলাটা এত বড় গাছ, উচ্চতা হাইট হয় না, সর্বোচ্চ 8 থেকে 10 ফিট হইতে পারে। কিন্তু আমার এই কলার জাতটা দেখতে পাচ্ছেন, এগুলা কি কলা জানি না, আমার এলাকার যে ভাষায় যেটা বলে এটা মালভোগ কলা, মালভোগ কলা বলে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কি জাতের কলা। 15 থেকে 10 ফিট উচ্চতা, হাইট বেশি, আরো বেশি। এগুলো কবে মুসা দিব তাও জানি না। গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক বিশাল বড় হয়েছে। আর আমাদের সোনালী মুরগিগুলা অবশ্য ছাড়া হয়েছে, খোলামেলা পরিবেশে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, খোলামেলা পরিবেশে রাখা হয়েছে, তারা খাবার সংগ্রহ করতেছে, অনেকে দৌড়াদৌড়ি করতেছে। যার যেমন ইচ্ছা, যার যেমন খুশি অবশ্য তারা সেটাই ব্যবহার করতেছে। এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়া, এই পিঁপড়াটা অনেক ক্ষতিকর। লিচু গাছের অবশ্য মুকুলগুলা একমাত্র এই পিঁপড়া ধ্বংস করে। এই পিঁপড়ার অবশ্যই কোথাও বাসা আছে, এই বাসা, এই যে বাসায় আসে, সেখানে সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন সকালবেলায় অনেক খোঁজা খুঁজছিলাম, পাওয়া যায়নি। দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে। তো কোথাও অথবা বাসা আছে, সেই জায়গায় অবশ্য সংগ্রহ করতে দেখতে হবে। আর এই যে সোনালী মুরগিগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বিশাল বড় দেখা যাচ্ছে, বিশাল বড় সাইজ। এই জাতের মুরগিগুলো অবশ্য কেমন ডিম পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সোনালী জাতের মুরগিগুলো কেমন কিরকম ডিম পারে বা কেমন ডিম পারে সেটা জানাবেন, যে অনাগর ডিম পারে কিনা, একটানা ডিম পারে কিনা। আমি যতটুকু জানি, ফার্মি মুরগি যেগুলো পালন করেন, বা খামার করছেন, তারা অবশ্যই একটানা 18 মাস ডিম দেয়। ওরা ডিমের জন্য ভালো। তো এগুলো প্রথমে স্টার্টিংয়ে আমি ফার্মি মুরগির একটা প্ল্যানিং ছিল, ফার্মি মুরগি পালবো। সেই যার কাছে নিয়েছি অবশ্য প্রতারকের পাল্লায় পড়ে অবশ্য ফার্মি মুরগি না দিয়া সোনালী মুরগি দিছে। এই একটা বিপদ, প্রথমে স্টার্টিংয়ে একটা ধরা খাইছিলাম। তা আমি অবশ্য, আমার প্ল্যানিং ছিল যদি আল্লাহ পাক বাঁচা রাখে, সুস্থ রাখে, তা সেক্ষেত্রে এই সোনালী জাতটা দেখবো। এবং স্টার্টিং যেহেতু, এদের ভালো মন্দ দেখাশোনা, খাওয়া দাওয়া, চিকিৎসাবাদী A to Z তথ্যগুলো জানার দরকার ছিল। এই সুবাদে এই সোনালী মুরগিলাই এ পর্যন্ত পালতাছি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো রোগ বালাই নাই, সুস্থ আছে, সবাই ভালো আছে।
সুস্থ আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন দর্শক, মুরগিগুলো অবশ্য খোলামেলা পরিবেশে পাললে সুস্থ এবং ভালো থাকে, এটাই তার প্রমাণ। যেহেতু 50টা দিয়ে শুরু করছি, 50টাই আলহামদুলিল্লাহ, 50টাই কামব্যাক। দেখতে পাচ্ছেন পুরা পুরা বাগানটায় অবশ্য তারা খোলামেলা পরিবেশে অবশ্য খাওয়া দাওয়া করতেছে, রিল্যাক্সে ঘুরতেছে, খাইতেছে। বিশাল বড় বড় সাইজের। তারা কি খাবার সংগ্রহ করতেছে তারাই ভালো বুঝে। এই যে দেখেন কত বড় একটা মোরগ। বিশাল বড় মোরগ। ওই বুঝতেছে যে আমি ভিডিও করতেছি, ও চুপচাপ হয়ে রয়েছে। ও চুপচাপ হয়ে রয়েছে। লিচু বাগানটা অনেকগুলাই অবশ্য, ওই দেন মুরগি কই উঠছে, একবারে গাছে উঠছে। দেখতে পাচ্ছেন আমাদের হোয়াইট কালার মুরগিটা, দেখেন একবারে গাছে উঠছে, মানে লিচু গাছে লিচু পাড়াবে। লিচু পাড়াবে, লিচু লিচু এখনো কটক আছে, মানে গুটি দিছে, এখনো পরিপক্ক হয় নাই। আর এই ফাঁকে আমার মুরগিটা অবশ্য গাছে ওইটা ডাকতাছে। এই গাছটাও হাইট অনেক বিশাল বড় উঁচা হয়েছে। এই গাছটা একটা ভুল হয়েছে, ভুল সেটা হচ্ছে এই গাছটার যে মূল গাছটা ছিল, কোলা কোলা হারভেস্ট করার পরে মুড়া সহ উঠে ফেলা হয়েছে। মুড়া সহ উঠে ফেলার কারণে এই গাছটার গ্রোথটা বৃদ্ধি কম হয়েছে। একটু কামব্যাক হয়েছে, অনেক সময় লাগবে। দেখতে পাচ্ছেন এটাও মুসা, কিন্তু বিশাল বড়। ওই যে মুসা, মুসার অবশ্য দেখতে পাইলাম। আর ওই ডানাটা অবশ্য দিক দিয়ে ভাঙ্গে পাশে চলে আসছে, ওই ডানাটা কাটে দিলে অবশ্য আলো বাতাস পাবে একটু। এটা হচ্ছে দেশি মালভোগ কলা বলা হয়, সেই দেশি মালভোগ কলা, অনেকে বলে চিনি চাম্পা কলা। এই যে মুসাটা দেখার চেষ্টা করতেছি, এই যে মুসাটা, এটা হচ্ছে চিনি চাম্পা। এই সকাল এদিকে এসো। আর একটা আছে জিনান জাতের কলা, সেটা দেখাবো। আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখার পাশাপাশি কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন জিনান জাতের কলা, সর্বোচ্চ 7 থেকে 8 ফিট এর বেশি না। এই ডানাটার কারণে না, এটা ভাঙবো না, থাক, একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন কত বড় মুসা, এই যে বিশাল বড় মুসা। একটু নামতে নামতে বড় হয়ে যাবে, আমার একবারে ঘাড়ে উঠবে, মানে নিচ পর্যন্ত যাবে যত সম্ভব। ওই যে কোলার যে ছড়ি, অবশ্য কোলার ছড়ি দেখা যাচ্ছে, এই যে কোলার ছড়ি দেখা যাচ্ছে, কোলার ছড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় কোলার ছড়ি। এটা আস্তে আস্তে বড় হবে, অবশ্যই আপডেট ভিডিও পাবেন, দেখতে পারবেন। পুরা শেষ পর্যন্ত, হারভেস্ট শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ, পুরা হারভেস্ট শেষ পর্যন্ত দেখাবো। আর অবশ্য লিচু বাগান আমার এটা কন্ট্যাক্ট দেওয়া হবে, কন্ট্যাক্টে যে কোনো ভাই নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই যোগাযোগ করেই নিতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।
আসসালামু আলাইকুম।